বাংলাদেশের ভূবৈচিত্র্যের এক অনন্য নিদর্শন হচ্ছে হাওর। বাংলাদেশের বিশাল অংশ হাওর এলাকা হিসেবে পরিচিত। দেশের উত্তর পূর্বাঞ্চল তথা কিশোরগঞ্জ, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এই 7 জেলায় প্রায় 8.58 লক্ষ হেক্টর জমি নিয়ে হাওর অঞ্চল গঠিত, যা দেশের মোট আয়তনের প্রায় 1/5। হাঁস কতগুলি আছে? 1200। কয় মাস পালবেন? 3 মাস 2.5 মাস হইব। 2.5 মাস পরে পালবেন। কত করে কিনা ছিল? কিনা ছিল 33 করে। 33 টাকা করে। 2.5 মাস পরে কত টাকা করে বিক্রি হতে পারে? আশা করা যা 25 বা 30। 25 বা 30। মানে কত? 25-30 30,000 আর কি। 25,000 30,000 টাকা শো। হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে কত টাকা প্রফিট হতে পারে? তো আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে আশা করা যা 3 থেকে 3.5 লাখ টাকা। 3 থেকে 3.5 লাখ টাকা এই 3 মাসে? 3 মাসে। মাশাআল্লাহ, তো বিশাল প্রফিট। যদি আল্লাহ বাঁচাইলে কি এটা আল্লাহর উপর ভরসা। নিজের মালিক আল্লাহ। আলগা কোনো খাবার দেওয়া লাগে? না ভাই, আলগা খাবার এখন দেউ লাগে না। 20-22 দিন খাওয়াইছি। আচ্ছা। হাওরে প্রায় 2 কোটি মানুষের বসবাস, যা দেশের মোট জনসংখ্যার 1/8। বাংলাদেশের কম বেশি 1/7 মানুষ হাওর নির্ভর অর্থনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত। আমাদের মৎস্য সম্পদের 20 ভাগ আসে হাওর থেকে। হাওর মূলত কৃষক ও মৎস্যজীবীদের বাসস্থান। হাওর অঞ্চল হচ্ছে জীববৈচিত্র্যের এক অপার আধার। হাওর পাড়ের মানুষের দৈনন্দিন জীবন হাওর দ্বারা প্রভাবিত। এই অঞ্চলের মানুষের চিন্তা চেতনা, মেধা, মনন, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও অর্থনৈতিক প্রাণাঞ্চল সব কিছুই হাওর কেন্দ্রিক। তাই এসব ক্ষেত্রে হাওর এলাকার সঙ্গে দেশের অন্যান্য এলাকার রয়েছে বৈসাদৃশ্য। হাওরে বসবাসরত মানুষ প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগে মোকাবেলা করেই বেঁচে আছে। প্রিয় বন্ধুরা, আজকে আমি চলে আসছি সুনামগঞ্জের এক ছোট্ট হাওর এলাকায়। আজকে এই হাওর নিয়ে থাকবে আমার বিস্তারিত প্রতিবেদন। এগুলা চাষ করে আমরা নিজে চাষ করে খাই। আচ্ছা, এই সুনামগঞ্জের যে হাওরটা পিছনে দেখা যাচ্ছে, এই হাওরের নাম কি? এটা হচ্ছে পাকনার হাওর। পাকনার হাওর। আপনার নাম কি? মোহাম্মদ শাহ আলম। শাহ আলম। আচ্ছা, আপনার এই জন্ম কি এলাকাতেই? হ্যাঁ, এই এলাকাতে। আপনাদের যে গ্রাম, এই গ্রামের নাম কি? চাঁদপুর। চাঁদপুর। এটা পাকনার হাওর না? পাকনার হাওর, চাঁদপুর। আচ্ছা, এই হাওরটাতে মানে কি কি ফসল হয়? মানে এগুলা বুড়ো জমিনে তো হয়, অগ্রণী হয়, আপনার এই যে শুকনার ফসল হয়, বিভিন্ন ধরনের ফসল করা যায় আর কি। এবারে আপনার এখন বিস্তারিত সবাই তো মরিচ হয়। হ্যাঁ, যে আপনার মরিচ। হাতে মরিচ এই যে দেখা যাচ্ছে। মরিচ এখন দেখা যাচ্ছে, এখন তো জ্যৈষ্ঠ মাস আসে পড়তেছে। আচ্ছা, মাস শেষ হয়ে গেছে। তো মরিচ কি মাসে লাগান আপনারা? মরিচ আপনার লাগায় কার্তিক মাসও। সবচেয়ে বেশি তো ধান হয় এখানে, না? হ্যাঁ, ধান সবচেয়ে বেশি হয়। আচ্ছা, এখন এই ধান কি 2 বার হয় না একবার লাগান? 2 বার হয়। দুইবার হয়। একবার বীজ ভাদ্র মাসে লাগাই, আর একবার পুষ মাসে। আচ্ছা, আর একটা সময় তো এখানে গরুর গাড়ি দিয়ে সব কাজ চলতো। এখন তো গরুর গাড়ি চোখে পড়ছে না, মানে কারণটা? এখন গরু গাড়ি চোখে পড়ছে না। এখন বিশেষ করে হচ্ছে জায়গা জমিন এগুলা ওই সরকারি আসিল আগে কিছু, এখন মানুষের এই যে গরিব কাঙ্গালের কিছু জায়গাপত্র দিয়ে দিছে। আগে যে জমিনগুলো আসিল কান্দা এবং আমরা গরু নিয়ে চড়াইতাম মাঠে, এগুলা এখন সরকারে এই গরিব কাঙ্গালকে দিয়ে দিছে। এর জন্য এখন গরু বাছুর এইভাবে আর আগের মতো চাষ করা যায় না। তাছাড়া হারভেস্ট মেশিন আছে। হ্যাঁ, এখন মেশিন আছে। মেশিন ধান আপনারা কি এখন মেশিন গরুতে লন না? না, এখন ধান গরুতে লই না। এখন এই যে মেশিন আছে আপনার, এইগুলার কই আমরা বোমা। আচ্ছা আচ্ছা। এরপরে আপনার ওই যে বড় মেশিনগুলো আছে, মেশিন দিয়ে ধান কাটতে লাই। এই একটা মেশিনকে আপনি সারা দিন ধান কাটলেই প্রায় 100 কেয়ারের উপরে ধান কাটতে পালা। তো 1 কেয়ার জমিন বলে 1 শতাংশ আর কি, 28 1 কেয়ার। তো 100 কেয়ার জমিন এক মেশিনে এই আপনি। আচ্ছা, এখন প্রতি শতাংশ মানে আপনাদের কয় শতাংশ এককানি বলে, 1 কেয়ার বলে? 28 শতাংশ। 28 শতাংশ জায়গাতে কতটুকু পরিমাণ ধান হয় এখন? এখন এইটা আপনার এখন যে আমরা আগে যে ধান ফলাইতাম, এগুলো হচ্ছে আপনার 28 ছিল, বুড়ো ছিল।
এই বিভিন্ন বিভিন্ন ছিল, এখন তো আপনার হাইব্রিড হয়ে গেছে, মানে জনকরাজ, এবারে মিতালি 4, এবারে আপনার 92, 88, সবচেয়ে বেশি ফলন হয় আপনার এই মানে কত মন জনকরাজ। হয়, কয় মন হয় এক একরে? একের জমিনে আপনার 20 মন হয়, একের নিচেরটা একবারে একটা ওই যে 88 বলে, এটা হয় 13 মন 12 মন আচ্ছা আচ্ছা। আর 10 মন। কয় ফসলি মানে কয়বার চাষ করেন জমি? দুইবার বছরে দুইবার? বছরে দুইবার। ও আচ্ছা, ধানের রেট কিরকম পান আপনারা এখানে? এখন বর্তমানে 1200 টাকা আছে মোটা যেটা, এটা ওটা ধানের রেট মানে কাঁচা নাকি শুকনা? শুকনা 1200, শুকনা 1200, আর কাঁচা যেটা? আর কাঁচা যেটা এটা আপনার এই বৈশাখ মাসে। এখন বর্তমানে কাঁচা নাই, কাঁচার সিজন না এখন, এখন সব ধান গুছাইয়া নিয়ে বাসায় বাসায় রাখছে। শুকাইয়াই দেয় না? বাংলাদেশ নদীবিধৌত জলাশয়, খাল বিলে পরিপূর্ণ, অববাহিকা, জলভূমি ও সকল প্লাবনভূমির প্রকৃত বিশেষত অর্থনৈতিক বাধা বিপত্তি এবং স্বাস্থ্য সম্ভাবনা প্রায় সমপর্যায়ের। অতএব হাওড়ের অভিজ্ঞতা অন্য অঞ্চলেও প্রয়োগ সম্ভব। আমাদের একটা ধারণা তৈরি হয়েছে যে উন্নয়ন মানেই নির্মাণ, কিন্তু হাওড় এলাকায় এই ধারণার প্রয়োগ সঠিক হবে না। হাওড়ের জীববৈচিত্র্য আছে। হাওড় কেবল হাওড় অঞ্চলেই মধ্যে সীমাবদ্ধ নয়, সারা দেশেই এর সঙ্গে যুক্ত। এখানকার জীববৈচিত্র্য নানাভাবে নষ্ট হয়েছে, সেটি রক্ষা করা প্রয়োজন। জীববৈচিত্র্য ঠিক রেখে, প্রাণী প্রবাহ ঠিক রেখে হাওড়ের উন্নয়ন করতে হবে, তাহলেই হাওড় আমাদের জন্য আশীর্বাদ হয়ে দেখা দেবে। ধন্যবাদ বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবারও নতুন কোনো এপিসোডে দেখা হবে, সে পর্যন্ত আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।